আমি জানি না এ ভদ্রমহিলা নাম তার মমতা ব্যানার্জি, কিন্তু আচার আচরণ মমতা বেগমের মতো, আচার আচরণ মমতা খাতুনের মতো, আচার আচরণ মমতা পারভিনের মতো। রাজন্না হালদার বলছেন দেবাংশু হলো আল্লাহ জিসাস রাম মহাদেবের অংশ। কে কে মালটা? ওই কদিন আগে ওই যাদবপুরে নেমেছিল বাজারে, তারপরে গায়েব হয়ে গিয়েছিল, আবার আবির্ভাব হয়েছে। আবার কোথা না একটা নর্দমার কীটের হয়ে, হ্যাঁ, যে নর্দমার কীট তাকে মুসলমান ধর্মের আল্লাহ বাইবেল থেকে, গীতা থেকে তার বক্তব্য তুলে ধরছে যে ভগবানের দুধ নাকি। হ্যাঁ হ্যাঁ কি বলবো বলুন দেখিনি, যে দুদিন পর 2 লাখ ভোটে হারবে অভিজিৎ গাঙ্গুলির কাছে, দুদিন পর খুঁজে পাওয়া যাবে না। নর্দমায় এই মানুষ ঠোঙাতে মুড়ি খায়, আর ঠোঙা খাওয়া হয়ে গেলে ঠোঙাটা ছুঁড়ে ফেলে দেয়। মানুষ চা খায়, চাকে ভাঁটটা ছুঁড়ে ফেলে দেয়। দুদিন পর রাস্তায় গড়াগড়ি পড়বে। ওই তৃণমূলের যে দাঁড়িয়েছে রাস্তায়, ওকে কেউ চিনতে পারবে না। দুদিন পর রাস্তায় গেলে ওকে চাটি মারবে, হেরো হেরো বলে চাটি মারবে। তার কথা বলছে, কি বলবো বলুন দেখিনি। সোনার ছেলে তো দেবাংশু, ভাতৃপ্রতিম অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সোনার ছেলে না রূপোর ছেলে না গোবরের ছেলে দুদিন পরেই বুঝতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাতৃপ্রতিম দেবাংশু। কে কার ভাতৃপ্রতিম? আরে অভিষেক ব্যানার্জি, ওর কে ভাই আছে আর কে বোন আছে যে কিনা বাংলার মেয়েকে বিয়ে করতে পারে না, যে কিনা বিদেশে বিয়ে করতে হয়? 5 বছর আগে লিখলো ওর বইয়ের নাম নারুলা, রুজিনা ব্যানার্জি, আর 5 বছর পরে 2024-এ লিখছে রুজিনা নারুলা। আমরা এরকম কোনোদিন দেখিনি যে অনেক কিছু জামা কাপড় পরিবর্তন হয়, বউ পরিবর্তন হয়, এই প্রথম দেখলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওরকম সাধু সন্তদের আমি মানি না, কার্তিক মহারাজকে উনি কটাক্ষ করলেন। আরে উনি কি মানেন? উনি কি মানেন? উনি কোনটা মানেন? আমরা তো ভেবে অবাক হচ্ছি। কারণ উনি না বিয়ে কানাইয়ের মায়ের মতো রেড রোডে নামাজে গিয়ে এরকম মাথায় ওড়না চাপিয়ে আল্লাহু আমিন বলে, আবার ওই মুসলমানদের রেড রোডে নামাজে NRCC এর রাজনীতির কথা বলে আসে। আবার উনি হিন্দু পাড়ায় গিয়ে বলে আমি সাত্ত্বিক ব্রাহ্মণ, আমি মমতা ব্যানার্জি, আমি আহ্নিক করি, আমি পুজো করি, যাও দেবী স্বর্গপুতস্থৈ নমস্তে। অর্থাৎ আবার উনি খ্রিস্টান ধর্মেদের যীশু খ্রিস্টের 25শে ডিসেম্বর দেখবেন যে চার্চে গেছে। অর্থাৎ একই বৃন্তে কত রকম রূপ। অর্থাৎ মমতা ব্যানার্জির রূপের সীমা নেই। 70 বছরের বুড়ি কত রকম খেলা দেখাবে, খালি দেখতে থাকুন। উনি তো পুলিশ ছাড়া এখন বাঁচছেই না। উনার এমন অবস্থা হচ্ছে যে গাড়ি নিয়ে যাচ্ছে, ওনাকে চোর চোর বলছে। ওর কলকাতার মেয়র, এই কিছুটা বৃষ্টি হলে দেখুন রাস্তায় জল জমে গেছে, যে কলকাতার জল পরিষ্কার করতে পারে না, নর্দমা পরিষ্কার করতে পারে না, সেই লোকটি কলকাতার মেয়র, সে ইডি CBI গেছে তার বাড়িতে, সে বলছে আমি কি চোর, আমি কি চোর, আই এম এ থিপ। ওই সুজনকে জিজ্ঞেস করুন, ওই দিলীপ ঘোষকে। অর্থাৎ যে লোকটা নিজেকে বলছে চোর না, প্রমাণ করার জন্য বিজেপি দিলীপ ঘোষের কাছে সাক্ষী রাখতে হচ্ছে, CPM এর সুজনের কাছে সাক্ষী রাখতে হচ্ছে। আবার দেখুন ওর মেয়ে রাস্তায় বেরোলে, আমি বলছি ওর মেয়ে বলছে মিডিয়ার সামনে, আমাকে বলছে চোরের মেয়ে, চোরের মেয়ে। অর্থাৎ এরা যে চোর, ব্র্যান্ডেড চোর হয়ে গেছে, এটা শিক্ষিত হয়ে গেছে। ওই দোলালের তাল মিছড়ে আর চিহ্ন দেখে নেবেন। অর্থাৎ এরাও ওইরকম আর চিহ্ন মার্কা চোর হয়ে গেছে। ও তো সায়ন্তিকা, ওদের তো ওই যে ওদের একটা দিদি নাম্বার 1, ওই যে সমস্ত ইট ভাটাগুলো আছে, ইট ভাটায় ধোঁয়া উঠছে, বলছে ধোঁয়াই ধোঁয়া। ওর জ্বালায় হুগলি জেলার লোকেরা যারা নেশা করতে, গেঁজা টেজা খেত, তারা গেঁজা খাওয়া বন্ধ করে দিয়েছে।